আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে শুল্ক বোমায় বারংবার পর্যদস্ত করার চেষ্টা করা হয়েছে ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারতকে, সেই জায়গায় ভারত মাথা নত করেনি, বরং আত্মনির্ভরতার জায়গা থেকে নিজেদেরকে আরও বলীয়ান করেছে। এবং এই বিষয়টি যেভাবে আরএসএস এর শতবর্ষ উদযাপনের মঞ্চ থেকে সরসংঘ চালক মোহন ভাগবত বললেন, তাঁর কথাতেও নিজেকে আরও বেশি করে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রেই তিনি সওয়াল করলেন। स्वदेशी और स्वावलंबन का कोई परिणाम नहीं, कोई पर्याय नहीं। हमको आत्मनिर्भर होना पड़ेगा। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্কবান। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের উপর বাড়তি 25% শুল্ক আরোপ করেন আমেরিকার প্রেসিডেন্ট। পরে অবশ্য হাত কামড়াচ্ছেন, এক সাক্ষাৎকারে মেনেও নিয়েছেন শুল্ক চাপানোর ফলেই দুদেশের সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু তাতে কি, ট্রাম্পের আসল চেহারাটা সামনে চলে এসেছে। এই আবহে আরও বেশি করে আত্মনির্ভরতার উপর জোর দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। कि अभी हाल में अमेरिका ने जो नई टैरिफ नीति अपनाई, उनके अपने हित के लिए अपनाई होगी, लेकिन उसकी मार तो सभी पर पड़ रही है। মোহন ভাগবতের মতে বর্তমান পরিস্থিতিতে কোনো দেশই একা চলতে পারে না, পারস্পরিক নির্ভরশীলতাই রীতি। কিন্তু এই নির্ভরতা যেন কোনোভাবেই পায়ের শিকল না হয়ে ওঠে, তা বুঝিয়ে দেন আরএসএস প্রধান। তার কথায় এর থেকে বাঁচার একমাত্র পথ আত্মনির্ভরতা। अकेला राष्ट्र अलगाव में, आइसोलेशन में जी नहीं सकता। ये निर्भरता मजबूरी में न बदल जाए। हमको इसको मजबूरी न बनाते हुए जीना अगर है तो स्वदेशी और स्वावलंबन का कोई परिणाम नहीं, कोई पर्याय नहीं। हमको आत्मनिर्भर होना पड़ेगा। স্বনির্ভর ভারতের স্বপ্ন দেখেন মোদি, বিকশিত ভারতের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন প্রধানমন্ত্রী। এবার আরএসএস প্রধানের গলাতেও একই সুর, বিশ্বগুরু হবেই ভারত। রিপাবলিক বাংলা। ছত্তিশগড়ে আত্মসমর্পণ এক দল মাওবাদীর। বিজাপুর জেলায় 103 মাও নেতার আত্মসমর্পণ। এদের মধ্যে 49 জনের মাথার দাম কোটি টাকা। আত্মসমর্পণকারীদের মধ্যে 22 জন মহিলা। এই প্রত্যেক আত্মসমর্পণকারী মাও নেতার হাতে তুলে দেওয়া হয়েছে 50,000 টাকার চেক। তাদের পুনর্বাসনও দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। সেই চেক হাতে তারা ছবি তুলেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বাহিনীর কাছ থেকে তারা সেই চেক নিয়েছেন, হস্তান্তরের পরে সেই চেক সামনে রেখে তারা ছবি তুলেছেন। এই 103 মাও নেতা তারা আত্মসমর্পণ করেছেন, যাদের মধ্যে 49 জনের মাথার দাম কোটি টাকার বেশি। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছে 22 জন মহিলা। প্রত্যেক আত্মসমর্পণকারীর হাতে তুলে দেওয়া হয়েছে 50,000 টাকার চেক। সঙ্গে পুনর্বাসনও দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে, যাতে সমাজের মূল স্রোতে তারা ফিরে আসে। তার জন্য সমস্ত যা যা করণীয় তাও করা হবে। এর আগেই ঘোষণা করা হয়েছিল, এর আগেই প্রতিশ্রুতিবদ্ধ ছিল সরকার। এবং যেখানে আমরা জানি যে দেশ থেকে মাওবাদ নির্মূল করতে হবে, সেই কথা বারংবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন। বিভিন্ন অভিযানের মধ্যে দিয়ে আমরা দেখেছি কিভাবে মাওবাদীদের নিকেশ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং সেই জায়গা থেকে 103 জন একসঙ্গে এক লপ্তে 103 মাও নেতার আত্মসমর্পণ একটা বড়সড় সাফল্য প্রশাসন এবং বাহিনীর কাছে। 103 মাও নেতার আত্মসমর্পণ ছত্তিশগড়ের বিজাপুরে, যাদের 49 জনের মাথার দামই কোটি টাকা। 22 জন এদের মধ্যে আত্মসমর্পণকারী মাও নেতা যারা মহিলা। তাদের প্রত্যেকের হাতে, প্রত্যেক আত্মসমর্পণকারীর হাতে তুলে দেওয়া হয়েছে 50,000 টাকার চেক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।